আপনারা হয়তো ভাবতেছেন এত পাখি কই থেকে আসলো হঠাৎ করে আমার কাছে। আসসালামু আলাইকুম। আমরা গত একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমরা কিছু পাখি আনবো আমাদের এই চাঁদপুর জেলার এক জায়গা থেকে। যেহেতু আমরা গ্রামেই থাকি তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে কুয়ারুক থেকে রহিমানগর। কারণ আমাদের পাখিগুলো আমরা রহিমানগর থেকে আনবো। তো যাওয়ার পথে আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করতেছি। এটা আমাদের এলাকারই। যদি আপনার কাছে ভালো লাগে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা গাড়ি করে কুয়ারুক বাজার, ধোয়াভাঙ্গা, কালিয়াপাড়া পার করে রহিমানগর চলে আসছি। প্রায় ১ ঘন্টার মতো আমাদের সময় লেগেছে। কারণ আমাদের এখানে রাস্তা তেমন একটা ভালো না। আমাদের জেলা চাঁদপুর, আমাদের শাহরাস্তি দোয়াভাঙ্গা রাস্তাটা তেমন একটা ভালো না। তাই আমাদের বেশি সময় লেগেছে। তো আপনারা একটা জিনিস দেখে হয়তোবা অবাক হচ্ছেন, কারণ আমি সাদা গেঞ্জি পরে ভিডিও করছি। এখন আবার কালো গেঞ্জি কেন? তো মূলত বিষয়টা হচ্ছে, আমি যখন সাদা গেঞ্জি পরে ভিডিওটা করে পাখি আনতে গেছিলাম তখন আমি পাখিগুলো পাই নাই। সেই কারণে আমি পরের ১ সপ্তাহ পরে আবার গেছি ওনাদের কাছে। যেহেতু এখন শীতকাল চলে আসছে, পাখির অনেক চাহিদা। তাই ওনারাও ম্যানেজ করতে পারতেছিল না পাখি। তো আজকে ম্যানেজ করতে পারছে প্রায় ১ সপ্তাহ পরে। তাই আমি আবার আজকে আগের ভিডিওটা এড করে দিয়েছি এই ভিডিওর সাথে। তো আমি ওখানে পৌঁছানোর পর দেখি পাখি চলে আসছে। তারপর আমি আর কি করব? এখন আমার কাজ হচ্ছে ছেলে-মেয়ে বাছাই করা। উনি বলছে যে ২০০ পাখি আসছে ভাই, আপনি ১৫০ পাখি বাছাই করে নেন। আমি বললাম ছেলে আসছে আপনার? বললাম না, একবারে মেয়ে। বলে ভাই আমরা অনেক দূরে থেকে প্রাণী তো এইজন্য একটু ছেলেও আসতে পারে, আপনি একটু বেছে নেন নিজে থেকে। তো আমি কিছু বাছাই করলাম। বাছাই করে আমি ১৪৩ টা পাখি নিলাম এখান থেকে ২০০ থেকে। তো ১৪৩ টা পাখি যেহেতু আমি ১৫ টা করে একটা ট্রে করছিলাম। ওই যে কালো দেখা যায় ভিডিওতে, এই ট্রেতে ১৫ টা করে আটে। তো আমি ১৫ টা করে প্রায় ১০ টার মতো লাগছে ট্রে, মানে ঝুড়ি ১০ টার মতো। তো এই ঝুড়িগুলো আমার সিএনজি করে আনতে অনেক সমস্যা হয়ে গেছিল। কারণ এখানে সিএনজি আপনার রিজার্ভ ছাড়া হয় না। কারণ ওনাদের প্রায় পিছনে ৩ সিট ভর্তি হয়ে যায়, তাই ওনারা নিতে চায় না। তো আমরা তাও কষ্টে আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো আনতে পেরেছি। কারণ আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল আমরা এবার শীতে একটু বেশি পাখি পালন করব। কারণ কোয়েল পাখিতে তেমন একটা লাভ হয় নাই। তাই বেশি করে পালন করে দেখব, যদি হয় তা আলহামদুলিল্লাহ, না হলে ছেড়ে দেব শীতের শেষে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা লাভবান হতে পারি। তো আজকের জন্য এইটুকুই। আসসালামু আলাইকুম।